একটা সময় ছিল যখন বল কৌতিনহোর পায়ে এলেই গ্যালারিতে হাহাকার উঠত। ছোটখাটো গড়ন, কিন্তু বল পায়ে রাখলে যেন রং তুলির মতো আঁকতেন মাঠ জুড়ে। লিভারপুলে যখন এলেন তখন তাকে নিয়ে অনেকেই সন্দিহান ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠলেন অ্যানফিল্ডের হৃদস্পন্দন। কিন্তু মানুষ সবসময় সে জায়গাতেই থাকতে পারে না যেখানে সে জন্মায়। কৌতিনহো চাইলেন আরো বড় কিছু। বার্সেলোনার ডাক যখন এলো তিনি না করতে পারলেন না। পেছনে ফেলে এলেন অ্যানফিল্ড, ক্লপ আর সেই লাল রক্তমাখা ভালোবাসা। বার্সেলোনায় আসার পরে সবাই ভেবেছিল এটাই কৌতিনহোর রাজত্বের শুরু। কিন্তু রাজত্ব তো শুধু মুকুটে হয় না, ভালোবাসায়ও লাগে জায়গা। কৌতিনহো বুঝেছিলেন এই মাঠটা বড় হলেও এখানে মাটির গন্ধ নেই। বল পায়ে এলেও গ্যালারি চুপচাপ। একটা ম্যাচ যেন তার অস্তিত্বকে প্রশ্ন করেছিল, তুমি এখানে ঠিক আছো তো? সমালোচনা শুরু হলো। মিডিয়া বলল ওভাররেটেড, ব্যর্থ সাইনিং। যে পায়ে কবিতা লিখতেন সে পায়ে আর কিছু জন্মায় না। তিনি হারিয়ে যেতে লাগলেন ধীরে ধীরে। লোনে গেলেন বায়ার্ন মিউনিখে, সেখানে চ্যাম্পিয়ন্স লিগও জিতলেন, কিন্তু নিজের হয়ে নয়, অন্যের হয়ে যেতে আনন্দে একটা ফাঁপা থাকে। গোল করলেন নিজেদের পুরনো ক্লাব বার্সেলোনার বিরুদ্ধেও, অথচ মুখে হাসি ছিল না। এক ধরনের চুপচাপ প্রতিশোধ ছিল হয়তো ওটা। দেখো আমি পারি, হয়তো ভালোবাসা পেলে। ফিরে এলেন বার্সায়, কিন্তু জায়গা পেলেন না দলে। একদিন যাকে কিনতে কোটি কোটি ইউরো লেগেছিল সে আজ বেঞ্চ গরম করে, কেউ জিজ্ঞেস করে না কেমন আছো। এক সময়কার পোস্টার বয় এখন যেন হারিয়ে যাওয়া কোনো নায়ক। তবে কৌতিনহো আজও হারিয়ে যাননি, তার চোখে আজও স্বপ্ন আছে। হয়তো আবার কোনো একদিন কোনো এক ক্লাব, কেউ বলবে এই সেই কৌতিনহো যার পায়ে স্বপ্ন দেখতাম। এই গল্প শুধু একজন ফুটবলারের নয়, এই গল্প আমাদের সবার, যারা ভালোবাসার জায়গা ছেড়ে স্বপ্নের পেছনে দৌড়ায় আর হারিয়ে ফেলে নিজেদের আসল পরিচয়। কৌতিনহোর নামটা হয়তো এখন আর হেডলাইনে নেই, কিন্তু যারা এক সময় থেকে ভালোবেসেছিল তাদের মনে আজও বাজে সেই বাঁকানো শট, সেই গোলের পর উচ্ছ্বাস। আর একটা প্রশ্ন, সে যদি থেকে যেত?